একজন হাফেজ এমপি বক্তব্য দিয়েছেন, উনি চলে গেছেন কোথায়? উনি এতিমের মালের কাছে চলে গেছেন। আর একজন আজানের ধ্বনি দিয়ে শুরু করেছেন, আজানের ধ্বনি দিয়ে শুরু করে উনি চলে গিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে। মাননীয় স্পিকার, বুঝতে হবে আমার বক্তব্য কিন্তু এখন ইউটিউবে ভাসছে, আমার বক্তব্য পার্লামেন্টের প্রসিডিংসের মধ্যে রয়েছে। মাননীয় স্পিকার, কোরআন এবং হাদিস জানার জন্য মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, কোরআন হাদিস জানার জন্য তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে, ধ্যান করতে হবে, তাহলে কোরআন হাদিস সম্পর্কে স্পষ্ট জানা যাবে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এটুকু বলতে চাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আজকে আমি কোরআনের দু একটি রেফারেন্স নিয়ে আলোচনা করার ফলশ্রুতিতে এই পার্লামেন্টে অতীতে আমরা গান শুনেছি, এই পার্লামেন্টে কবিতা আবৃত্তি শুনেছি, কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনা হয় নাই। আজকে কতিপয় সদস্য কোরআনের আলোকে আলোচনা হচ্ছে, এটি আল্লাহর রহমত, এটি আল্লাহর রহমত। আমি বলবো আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিসের উপর আমল করার, জানার এবং বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাননীয় স্পিকার, আমি দয়া করে অনুরোধ করব, আপনি আমাদের সংসদের গার্জিয়ান, আমরা মাত্র কয়েকজন আছি, আমাদেরকে দয়া করে সুষ্ঠুভাবে কথা বলার পরিবেশ আপনি করে দেবেন। মাননীয় স্পিকার, কথায় আছেন, আমরা পড়েছি চোরের মায়ের বড় গলা। চোর যখন চুরি করে, মাননীয় স্পিকার, চোর যখন চুরি করে তখন অত্যন্ত সতর্কতার সাথে চুরি করে। চোর জানে যে চোর যদি ধরা পড়ে তাহলে তার যে উত্তম মধ্যম হবে, এইটির কারণে সে এত সতর্ক হয়ে চুরি করে যেন সে ধরাটি না পড়ে। মাননীয় স্পিকার, যে কারণে বলা কথাই আছে যে গৃহস্থের একদিন, চোরের 10 দিন। মাননীয় স্পিকার, আজকে এখানে বারবার বলা হচ্ছে যে আজকে মাননীয় স্পিকার কৌশলে বিএনপি হেরে গেছে। আমি আজকে 11তম জাতীয় সংসদ নির্বাচনে, 11তম জাতীয় সংসদ নির্বাচনে যে অনুষ্ঠিত হয়েছে, এই যে সংসদে দাঁড়িয়ে আমরা কথা বলছি, মাননীয় স্পিকার, এই নির্বাচন সম্পর্কে যে আমার বক্তব্য নয়, এটি সারা বিশ্বের, সারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের এই বক্তব্যগুলো এসছে। আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি মাননীয় স্পিকার, 2018 নির্বাচন নিয়ে কালের কণ্ঠে এসেছে 16 জানুয়ারিতে ভোটের অনিয়মের অভিযোগ বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি। বাংলাদেশে অর্থপূর্ণ সংলাপ চায় জাতিসংঘ মহাসচিব। তিনি বলেছেন যে বাংলাদেশে যে নির্বাচন, এটি কোনো অর্থবহ নির্বাচন হয় নাই, এটি যুগান্তর 20 জানুয়ারি 2019। মাননীয় স্পিকার, আপনার অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশের নির্বাচনের জন্য, এই নির্বাচনে অনিয়মে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মাননীয় স্পিকার, এইখানে বাংলাদেশের প্রহসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে লেখা হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু অবাধ হয়নি, দিল্লির গবেষক বিশ্লেষকরা অভিমত ব্যক্ত করেছেন। এটি আমার কথা নয় মাননীয় স্পিকার, বিএনপির কথা নয়, জামাতের কথা নয়। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানা মহলে প্রশ্ন। মাননীয় স্পিকার, যে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলছি, আজকে আগের রাতে ব্যালট ভর্তি, পরের দিন গণনা, যে কারণে এইবার পার্লামেন্টকে বলা হচ্ছে মধ্যরাতের পার্লামেন্ট। মাননীয় স্পিকার, এই বিষয়গুলি এখানে বলা হয়েছে সত্য কথা বলার জন্য। এই কথাগুলো আমার নয়, নির্বাচনে ভোটাররা প্রতারিত, অপমানিত হয়েছেন। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক মানদণ্ডে আজকে পুলিশদেরকে নির্বাচনের পর, প্রথম আলো 8ই জানুয়ারিতে প্রকাশিত রিপোর্ট, পুলিশ সুপারদেরকে পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের 49 বছর ইতিহাস অত্যন্ত কলঙ্কজনক। এখানে পুলিশ সুপারদের চিঠিতে বলা হচ্ছে, নির্বাচন পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে পুলিশ সদর দপ্তর থেকে পুলিশ সুপারদের এসপি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নির্বাচন সুষ্ঠু, সুন্দর, পরিবেশ স্বচ্ছ, আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এসপিরা তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু পরিকল্পনার দ্বারা পালনে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, এই যে সুষ্ঠু পরিকল্পনা, এটির মধ্যে প্রশ্ন রয়েছে। রাতে সিল থাকাতে নির্বাচন কমিশন বলছে যে এখন থেকে ব্যালট পেপার পাঠাবো সকালবেলা। মাননীয় স্পিকার, স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার, এখানে আজকে সাম্প্রতিক গত 22 তারিখে প্রথম আলোতে আপনাদের একজন কলামিস্ট সোহরাব হোসেন, উনি নির্বাচনের ব্যবস্থা বলেছে এই সাংবিধানিক নির্বাচন কমিশন প্রতিষ্ঠানটিকে বিলুপ্ত করে দেওয়া দরকার। যে নির্বাচনের কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যারা প্রার্থী তাদের নিরাপত্তা দেওয়া, যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটের ফলাফল সঠিকভাবে প্রকাশ করা। আজকে কি আমরা বলতে পারি যে গত 2018 30 ডিসেম্বরের নির্বাচনে নির্বাচন কমিশন এই দায়িত্ব পালন করতে পেরেছে? ব্যর্থ, অযোগ্য, কোনো সন্দেহ নয়। মাননীয় স্পিকার, আজকে যে কোনো মানদণ্ডে আপনি নিয়ে গবেষণা করেন, কেউ বলবে না যে এই সমস্ত কথাগুলি আমি অসত্য কথা বলছি। মাননীয় স্পিকার, আজকে জননিরাপত্তার কথা বলা হচ্ছে। আজকে আমাদের শ্রদ্ধেয় মাননীয় সংসদ আমার পূর্বে বক্তৃতা দিয়েছেন। আজকে জননিরাপত্তার কথা কোথায়? এই সরকারের আমলে গত 10 বছরে বাংলাদেশে নিখোঁজ হয়ে গেছে প্রায় 1200 মানুষ, গুম এবং ক্রস ফায়ারের শিকার হয়েছে
কতজন আমি জানি না। আজকে মাননীয় স্পিকার, আমি আপনার এখানে কথা বলছি, আমি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কিনা, আমাকে রাস্তা থেকে আইন প্রক্রিয়া সংস্থার পরিচয়ে তুলে নিয়ে গিয়ে আমার ভাগ্যে ইলিয়াসের ভাগ্য জুটবে কিনা, আমার ভাগ্যে সালাউদ্দিনের ভাগ্য জুটবে কিনা, আমি এ কথা বলতে পারবো না। আজকে যখন মাননীয় সাবেক মন্ত্রী, বর্তমান মন্ত্রী অনেকে উপহাস করে বলেন যে বিএনপি রাস্তায় দাঁড়াতে পারে না, আজকে বিএনপির কত নেতা কর্মী গুমের শিকার হয়েছে, আজকে বিএনপির কত নেতা কর্মী আপনার অপহরণের শিকার হয়েছে, আজকে বিএনপির কত নেতা কর্মী ক্রস ফায়ারের শিকার হয়েছে, বিনা বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এর তথ্য হিসাব আপনি চাইলে আপনার কাছে আমি পৌঁছে দেবো মাননীয় স্পিকার। আজকে বিএনপির মহাসচিবের নামে 84টি মামলা, আজকে অবাক লাগে মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গায়েবী মামলা কিছু নেই। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমাদের পার্লামেন্টের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার 84 বছর বয়স, খন্দকার মাহবুব হোসেন বিজ্ঞ আইনজ্ঞ, তার বয়স 84 বছর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আজকে বিএনপির সিনিয়র নেতারা উনারা নাকি হাতের ঝিলে বসে বোমা তৈরি করছিলেন, নাশকতার কাজে লিপ্ত ছিলেন। এই মামলায় তাদেরকে উচ্চ আদালত থেকে জামিন দিতে হয়। এই কথাগুলি কি অসত্য? এই কথাগুলি কি মিথ্যা? এই কথাগুলির আলোকেই আমি কোরআনের আয়াত থেকে বলবো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমি একেবারে সুস্পষ্টভাবে কোরআন থেকে আপনাকে বলছি, কেউ কাউরি বোঝা বহন করবেন, আল্লাহ পাক কোরআনে স্পষ্টভাবে বলছে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে অত্যন্ত স্পষ্টভাবে বলছে, মাননীয় স্পিকার, সূরা বনী ইসরাঈলের মধ্যে দাঁড়ান, আমি মাননীয় সদস্য এখানে পরিষ্কারভাবে সূরা বনী ইসরাঈল, বাজেটের উপর বলছেন না কথা, বাজেটের উপর বলুন। মাননীয় স্পিকার, এতক্ষণ তো সাধারণ আলোচনা হয়েছে, আপনি তো লক্ষ্য করেছেন, আমাকে যদি বাজেটের উপর, আমি বাজেটের উপরই বলবো, কিন্তু আজকে বক্তব্যের যে ধারা চেঞ্জ করে দিয়েছেন, যে কারণে আমাকেও বাজেটের উপর প্রস্তুতি ছিল। আমি আপনাকে বলবো, আমি এই কথাগুলো অত্যন্ত স্পষ্ট বলছি, এটা আমরা সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে মাননীয় স্পিকার, আমরা কেউ দুনিয়াতে স্থায়ী নই। আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলছে, নিশ্চয়ই তোমাদের চক্ষু, কর্ণ, অন্তঃকরণ জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে। এটি সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত। মাননীয় স্পিকার, এর একটা সানে নজুল তাফসীরটি কি? দয়া করে চুপ করেন, আপনারা আপনাদের বক্তব্যের সময় বক্তব্য দিয়েন। মাননীয় স্পিকার, এই কারণেই আজকে আমরা যারা দায়িত্বে রয়েছি, আজকে যারা আমরা দায়িত্ব পালন করছি, আমাদেরকে অবশ্যই কিয়ামতের মাঠে বলবে, তোমার সামনে তুমি দেখেছো ওই আহাজারি করছে যে ব্যক্তিটি আজকে নিখোঁজ হয়ে গেছে, তুমি কানে শুনছো, তুমি চোখে দেখছো, তুমি হৃদয় দিয়ে অনুভব করছো, কোনো ব্যবস্থা গ্রহণ করছো না। এটি আমরা যে যার কর্মের জন্য কিন্তু আমরা তার জন্যই তার জবাবদিহি করবো মাননীয় স্পিকার। যে কারণে পরিষ্কারভাবে আল্লাহ পাক বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, আমি প্রত্যেকের কর্মকে, সূরা বনী ইসরাঈল 13 এবং 14 নম্বর আয়াত, প্রত্যেক মানুষের কর্মকে আমি গ্রীবালগ্ন করে রেখেছি, কিয়ামতের দিন বের করে দেখাবো একটি কিতাব, যে খোলা অবস্থায় পাবে, সেখানে কোনো বিচারকও লাগবে না, সাক্ষীও লাগবে না, আমাদের কিতাব, আমাদের যা কর্মকাণ্ড, আমাদের দুই দিকে ফেরেশতা বসে সর্বক্ষণ এই কাজে নিয়োজিত রয়েছে। মাননীয় স্পিকার, এখানে আজকে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাসিম ভাই, উনি উনার পিতা হারিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি স্বজন হারিয়েছেন, পিতা, মাতা, ভাই, শিশু রাসেল সহ